এটা অফিসে বসে আমি রেকর্ডিং করছি। আমি যাবো হচ্ছে শর্মিষ্ঠার ছোট পিসি এবং ছোট পিসি মশাইয়ের বাড়িতে রথের উপলক্ষে। আগের বছর যেমন গেছিলাম 2024-এ, এবারে আমি 2025-এর এটা আগের দিনের রেকর্ডিং। তা সেখানে আমি যাবো। তা তোমাদের ডিটেলস রাস্তা কলকাতা টু বারাসাত বহুবার ভিডিও দেখিয়েছি, আর দেখিয়ে লাভ নেই। অ্যাট প্রেজেন্ট যেটা দেখাবো সেটা হচ্ছে কতটা ডেভেলপড হয়েছে এবং কতটা সুন্দর ওদের রথযাত্রা হয়েছে। সেইটার জন্য আগেরবারও দিয়েছিলাম রথযাত্রা, কিন্তু এবারে আর একটু ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, আরও ডিটেলস মানে আরও উন্নতি হলে প্রত্যেকটা মানুষের যেমন বছরের পর বছর উন্নতি হয়, তেমন ওনাদের উন্নতি হয়েছে এবং সেই জিনিসটা খুব ভালো মতো ওনারা চেষ্টা করেছেন। সেটারই দেখাবার আছে। চলো তোমরা লাইক এবং শেয়ার করো প্লিজ রথযাত্রার ব্যাপারে। বাই। এটা দত্তপুকুর সন্তোষপুর দিয়ে যারা আসবে তারা এই রোড দিয়ে আসবে এবং এসে তোমার এই রাস্তার ভেতর ঢুকে যাবে। আর যারা দত্তপুকুর স্টেশন হয়ে আসবে তারা এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে এসে ডান দিকে ঢুকে যাবে, এই ডান দিকে ঢুকে যাবে। এটা হচ্ছে রোডটা। এবার হচ্ছে তোমার মেন এই রামকৃষ্ণ মন্দিরে যাওয়ার রাস্তাটা তোমরা ভালো করে দেখে নাও, যাতে এখান থেকে তোমাদের কারোর অসুবিধা না হয়। আর ক্যালকাটা টু দত্তপুকুর আগেই রয়েছে কোথ দিয়ে আমি ঢুকি, মানে রাস্তাটা কোন রুটটা ফলো করি সেটাও তোমাদের জানানো রয়েছে, সেটা তোমরা ভালো মতোই জানো। তো সেই ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না তোমাদের, আশা করি। ওই রুটটাতে ঢুকতে, সন্তোষপুর দিয়ে যে রুটটা আছে সেটা দিয়ে ঢুকতে। এটা হচ্ছে তার বিল্ডিং এবং তার সমস্ত কিছু তাদের। এটা রথটা তৈরি হচ্ছে, তখন সবাই একটুখানি করে বৃষ্টি পড়ছে, সেই জন্য সবাই একটু আড্ডার মধ্যে রয়েছে এবং সব কিছু করছে। তার মধ্যে বৃষ্টিও পড়ছে, রথ একটু একটু করে সাজানো হচ্ছে এইসব সব তৈরি করছে। রথের ঘোড়া তারপর তোমাদের দেখাচ্ছি। এটা রথের ব্রেক, এটা দিয়ে রথটাকে থামানো হয়, কেন অত লোক টানে তো। আর এটা হচ্ছে রথের ডান দিক বাঁ দিক করার জন্য, মানে পেছন দিকে নিলে ডান দিকে ঘুরবে, সামনের দিক নিলে বাঁ দিকে ঘুরবে। এটা আগের বারের রথে তোমাকে আমি দেখাতে পারিনি, কিন্তু এবারের রথে এগুলো ডিসক্রিপশন দিলাম। এটা হচ্ছে মন্দিরটার ভেতরে সমস্ত জগন্নাথকে প্রসাদ দেওয়া হয়েছে, রামকৃষ্ণদেবকে প্রসাদ দেওয়া হয়েছে, সমস্ত কিছুটাই রয়েছে। সামনে গোপাল এবং জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবগুলোই উঠবে, মানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এরাই উঠবে ওখানে। আর রামকৃষ্ণ দেবের মন্দির বলতে এটাই রামকৃষ্ণ দেবের মন্দির, শিবালয়। তুমি রথের গায়ে দেখলেই শিবালয় রামকৃষ্ণ মন্দির লেখা রয়েছে, এটাই সেই রামকৃষ্ণ মন্দির। ছোট পিসমশাই, ছোট কাকা, আর এটা শর্মিষ্ঠার ছোট পিসমশাই, ছোট কাকা শর্মিষ্ঠা, আর শর্মিষ্ঠা বসে রয়েছে, আর ছোট পিসর দাদা ওনার সামনে এবং তার মিসেস রয়েছেন এটার মধ্যে। এটা ছোট পিসমশাই। এটা তাদের রামকৃষ্ণ মিশনের শিবালয় বললাম যে রামকৃষ্ণ মিশন মন্দির, সেইটা এখানে ডিটেলসটা দেখো, খুব সুন্দর। এখানে দুর্গাপুজো হয়, দুর্গা দালান, তারপরে জগন্নাথ দেব রয়েছে এবং সমস্ত রয়েছে জগন্নাথ দেব, রামকৃষ্ণ মন্দির সব কটাই রয়েছে। এটা হচ্ছে পুরো ভিউটা রামকৃষ্ণ মন্দিরের, তোমরা দেখতে পাচ্ছ। আবার জগন্নাথ দেবের রথের ওখানে আসছে এবং তার ডিসক্রিপশন তোমরা দেখো। এবার শর্মিষ্ঠার ছোট ভাই আসছে, দেখতে পেলে ওকে। এটা ওদের রান্নাঘর, মানে যেখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা ছোট পিসি এবং ছোট পিসো
রয়েছে এবং তাদের খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট চলছে। প্যাকেট সিস্টেম, সবাইকে প্যাকেট করে হাতে ধরিয়ে দেবে, সেই জন্য প্যাকেট সিস্টেম। আর রথের এটা চলছে, সাজানো তখনও চলছে, মানে এবং তার খুঁটিনাটি সমস্ত কিছু জিনিসগুলো যেগুলো ডেকোরেটিভ করতে লাগে সেগুলোও চলছে। বড় পিসি আর শর্মিষ্ঠা কথাবার্তার মধ্যে রয়েছে, সেগুলো তাদের মধ্যেই চলছে। এটা টুকাই হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, আর টুকাইয়ের মেয়ে, ওরাও রথে এসছে। এটাও শর্মিষ্ঠার বড় ভাই। ছোট ভাইকে তুমি আগেই দেখলে, এটা বড় ভাই। ছোট ভাইকে তুমি রথের সাথে সারাক্ষণই দেখতে পাবে, ও রথের মধ্যেই সারাক্ষণ থাকবে। রথের সমস্ত কাজকর্মে নাও ছোট ভাইও এসে গেছে, লাইট ফাইট টেস্ট করছে। মানে রথে এবার বেরোবার মুহূর্তে, একদম ফাইনাল টাচ বেরোবার মুহূর্তে জগন্নাথ দেব বসে আছে। স্টার্ট ও রথযাত্রা, এনজয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই টোটাল রথযাত্রায় কত লোক হচ্ছে এখানে এই রথটা বেরোনো নিয়ে। তোমরা সেটা এতক্ষণে দেখেও নিয়েছো, এবং প্রচুর এর পেছনে গাড়ি ফাড়ি সব রয়েছে, সেটাও তোমরা দেখতে পাবে। পেছনে গাড়ি, যেমন এই রথযাত্রার লোক তুমি মিনিমাম, আমার যদি কাউন্টিং বলো তাহলে আমি বলবো 100-150 লোক মতো তো হয়েইছে এখানে। পুরো রথযাত্রায় যত যতক্ষণ গেছে এটাতে বেশ ভালো লেগেছে, এবং আগের থেকে অনেক বেশি ডেভেলপড হয়েছে। আগের রথযাত্রা থেকে এবছর বেশি ডেভেলপড হয়েছে এবং বেশি ভালো লেগেছে। আর শর্মিষ্ঠার ছোটো ভাই সোনাইয়ের কথা বলতে গেলে, যে ও সারাক্ষণ রথের ওপাশে রয়ে গেছে, হলুদ পাঞ্জাবি করে দেখতে পাবে ওকে রয়েছে। আর এই সমস্ত গাড়িগুলো যাচ্ছে এই রথটাকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে ম্যাটাডোরের ইলেকট্রিক্যাল কানেকশান, এই পেছনে যতগুলো ভ্যান দেখছো সমস্তই ওই জিনিসটাকে মেনটেন করে চলেছে ওরা, ঠিক আছে। ছোট পিসু মশাইয়ের ভাই, মানে দাদা আর কি, আমি পুরো ভিডিওটা পাঠিয়ে দেবো, পুরো সিস্টেমটাই এখানে সব, এই পুরো সিস্টেমটাই ফলো করে কন্টিনিউয়াস চলেছে। আর এই রথটাতে এত লোক যে জ্যাম হয়ে যাচ্ছে, রাস্তা তুমি বারবার করে দেখতে পাচ্ছ রাস্তা জ্যাম হচ্ছে, এবং এতে পুলিশ প্রোটেকশনও রয়েছে, যে যাতে কোনো রাস্তায় কোনো রকম অসুবিধা না হয়, এটাও দেখতে পাবে তোমরা। পুলিশ প্রোটেকশনও এখানে রয়েছে। Vai, acabou, Becky.
দাদা দাদা গাড়ি ছোট পিসি এই বয়সেও কতটা ফিট, সে এখনো অবধি এই তালে তালে সে তার নিজের এনজয়মেন্ট ফলো করছে। দেখতেই পাচ্ছ তোমরা। এখানে তো সব থেকে আমার সেরা মুহূর্ত হচ্ছে একটা জায়গায় ছোট পিসি এবং ছোট পিসির সাথে ট্রেনে বন্দি করতে পারবো, কেন তারা এই টোটালটাকে অ্যারেঞ্জমেন্ট করছে এবং তাদের খাটনি অপরিসীম। মানে আমার কাছে হ্যাটস অফ তাদের খাটনি। ঠিক আছে, ছোটো কাকা যাচ্ছে, তারপরে টোটাল 10টা রয়েছে এবং এরকমভাবেই চলবে। এইখানে সাগরবারের মতো থাকবে, এই মন্দিরটা রাখা হয়। এই মাঠে এখন মেলা বসেনি ডিউ টু দিন, তোমার ইয়েরা আছে বলে, সবাই আছে বলে এই প্যান্ডেলে রাখা হবে। ভাই তুই আমার পেছনে থাকিস না। এখানে আর একটা রথ ছিল, তারাও তৈরি করছে নিজেদের, কিন্তু বেরোয়নি। কিন্তু এই জ্যামটা তুমি দেখতেই পাবে মাঝে মধ্যেই। তা চৌমাথার মোড়ে গিয়ে রথটা ঘোরানো হবে, সেখানে আবার একটু রয়েছে। আর পুলিশ প্রোটেকশনের কথা বলছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে সমস্ত। আমি পুরো ক্যামেরা দেখাচ্ছি না, তোমরা যা দেখতে পাবে সেটাই দেখে নেবে।
আমি তোমাকে বলেছিলাম আমার কাছে সেরা মুহূর্ত এই পিকচারটা, ছোট পিসু মশাই এবং ছোট পিসু দুজনে একসাথে পাওয়া খুব চাপের, কিন্তু এখানে পাওয়া গেছে দুজনকে একসাথে, সেটাই ভাল লাগলো। তারা নিজেদের মধ্যে কনসাল্ট করতে ব্যস্ত যে কীভাবে কী করবে। এটা চৌমাথার মুখ, দিক থেকে একটা রথ আছে, এবারে রথটা এখানেই ঘোরানো হবে এবং রথটাকে সেইভাবেই অ্যাডজাস্ট করা হচ্ছে যে কোন দিকে ঘোরানো হবে, কোন দিকে কী করা হবে সেইটা দেখতে পাবে। এখানে ধারের কাছে আসার পরেই তোমাদের রথের পরিস্থিতি পাল্টাবে। আর একটা রথকে দাঁড়া করানো হচ্ছে, কেননা এই রথটা আসবে তারপরে ওই রথটা ঘুরবে, এরকম একটা বড় ব্যাপার থাকে। এই চৌমাথার মুখটা মেন, এখান থেকেই ঘোরানো হবে পুরো সিস্টেমটা। পাশে রাস্তা বন্ধ আছে, পুরো সিস্টেমটা এখান থেকেই ঘোরানো হবে। তাহলে তোমরা জায়গাটা দেখে নাও। আমডাঙ্গা মণ্ডল পীরের মাননীয় সভাপতি শ্রী সমরজিৎ ঘোষ এবং আমডাঙ্গা মণ্ডল পীরের সকল কর্মকর্তার তত্ত্বাবধানে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন ব্যারাকপুর সাংগঠনিক প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় শ্রী রাহুল সিনহা মহাশয়, উপস্থিত থাকবেন প্রাক্তন মাননীয় এই মন্দিরটা রাখা, এটা সন্ধ্যের দিকের ভিডিও। আমার ভিডিও শেষের পর্যায়ে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর সোনাই সবাইকে প্রসাদ বিতরণ করছে, দেখে নাও। শর্মিষ্ঠার ছোটো ভাই প্রসাদ বিতরণ করছে সবাইকে। চলো বাই, গুড নাইট।